হ্যালো। হ্যাঁ, ওই আজকে কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, কিডনি চাই। সেইখানে যোগাযোগ করবার জন্য নম্বরটা ছিল। আমি ওই ব্যাপারেই একটু কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন না। এই সামনাসামনি কথাটা বলতে পারলে বোধহয় ভালো হতো। ওকে, আপনি আমার অফিসে চলে আসুন না। আমার অফিস রাসবিহারীতে, বিজ্ঞাপনেই অ্যাড্রেসটা আছে। আপনি আসুন, আমি আছি অফিসে, আজই চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই একটু পরেই আসছি। হ্যাঁ, আমার এই অন্তত ঘন্টা দেড়েক লাগবে, অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ধন্যবাদ, যাচ্ছি। কার সঙ্গে কথা বলছিলে গো? কার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, কোথাও বেরোচ্ছ? কি হলো? লক্ষ্মী কি কিছু শুনেছে নাকি? না না, তা কি করে হবে? আমি তো ফোনে কথা বলার সময় দরজায় নজর রেখেছিলাম। কতটা শুনেছে লক্ষ্মী বোঝা দরকার। কিছু বললে না তো কার সঙ্গে কথা বলছিলে? এখন কোথায় বেরোচ্ছ? না, ওই একজনের সঙ্গে যোগাযোগ করেছি, বুঝলে। ওই কিছু টাকা যদি ধার পাওয়া যায় মার চিকিৎসার জন্য, তো সেইখানেই যে একবার দেখা করতে যেতে হবে। ভালো করেছো, যাও যাও যাও, গিয়ে দেখো টাকা পয়সা যদি কিছু পাওয়া যায়। আচ্ছা লক্ষ্মী, মাকে কি আর একটু কম খরচের হাসপাতালে ভর্তি করলে ভালো হতো? কি কথা বলছো বলো তো তুমি? মায়ের হার্টের ব্যামো, যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন নিজেকে ক্ষমা করতে পারবে? সে ঠিকই তো, টাকাটা যে কোথা থেকে জোগাড় করবো আমি কিছু বুঝতে। এত তলায় হলো না, এত তলায় হলো না। ওই প্রিয় বলেছে ও বোধহয় লাখখানেক টাকা দিতে পারবে। আর তোমার যা গয়নাগাটি আছে তা বেচে লাখ দুয়েক হবে। শুভ মনে হয় না কিছু দেবে। তাহলে তো মেরে কেটে সেই 3 লাখের বেশি কিছু হচ্ছে না গো লক্ষ্মী। শোনো না, বলছি যে মেজো ঠাকুরপোর কথা বাদ দাও, ও নাই দিক। তুমি এক কাজ করো, তুমি ওই আড়তের মালিককে বলো আমাদের কিছু টাকা ধার দিতে এখন। না না, ও কোনো লাভ হবে না। এই তো কদিন আগে ওর কাছ থেকে টাকা ধার করলাম তোমার দোকানটা সাজাবো বলে। আবার তার কাছে গিয়ে কি করে দাঁড়াবো, কোন মুখে? ও বাবা, তাহলে তো আমাদের সম্বল বলতে এই বাড়িটা। মায়ের চিকিৎসার জন্য কি বাড়িটা বন্ধক দিয়ে দেবো? সেই গরিব মানুষের তো এটাই সমস্যা। আমরা লোক যতই ভালো হই না কেন, গরিবদের তো কেউ টাকা ধার দিতে চায় না। দেবী বা কোন বিশ্বাস? টাকাটা ফেরত পাবে কি পাবে না তারও তো কোনো নিশ্চয়তা নেই। এই নিম্ন মধ্যবিত্ত হয়ে জন্মানোটাই পাপ, তার উপর যদি এসব রোগ ভোগ হয়। আচ্ছা, আমি একটু বেরোই, বুঝলে? এই শুনছো? হ্যাঁ। মা আমার কাছে জন্মদিনের উপহার হিসেবে একটা আর্জি জানিয়েছেন। বলেছে যে উনি সুস্থ হয়ে যাওয়ার পরে ওনাকে নিয়ে একবার বরিশালে যেতে, ওনার বাপের বাড়ির দেশ, যেখানে তুমি জন্মেছিলে। হ্যাঁ গো, মা সুস্থ হয়ে গেলে আমরা মাকে নিয়ে একবার বরিশাল যেতে পারবো? সত্যি পারবো গো। কথায় কয় আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। মায়ের এই ইচ্ছেটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে কত আনন্দ হবে বলো মায়ের। দেখি, মার এই চিকিৎসার টাকাটা আমি জোগাড় করে ফেলতে পারলে দেখো, আমি ঠিক মাকে বরিশালে নিয়ে যাব পারবো। যাই হোক, এমনটা হবে আমি সত্যিই ভাবতে পারিনি। কিন্তু এবার যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত জীবনের কোনো সিদ্ধান্ত তোমার সঙ্গে আলোচনা না করে আমি নিইনি লক্ষ্মী। কিন্তু আজ তোমাকে সত্যি কথাটা বলতে পারলাম না। ক্ষমা করো আমাকে লক্ষ্মী। ওই লক্ষ্মী দাসকে আমি কোনোদিন ক্ষমা করব না। কি করি দেখো,
এবার তো আমি ওকে মার দেবই। মেচকা, তুমি তো আজও মাত দিচ্ছ, কালও মাত দিচ্ছ, এত কিছু করে ফেলছো, অথচ বাড়ি দোকান তুমি কিছুই হাতাতে পারছো না। ঠাম্মুর এখন জমে মানুষে টানা হেজরা অবস্থা, বুঝতে পারছো তো? অপারেশনটা না হলে মানুষটা একেবারে মরে এমনি ভূত হয়ে যাবে। হ্যাঁ, আর তারপরে বাড়ি ভাগ হলে বড় ছেলে যা পাওয়ার পাবে, তখন বড়দা সই করতে বই গেছে, ব্যাস। জন্মের মতো প্রমোটিং করা বেরিয়ে যাবে আমাদের। থাকবে সারাটা জীবন এই 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 ভূতের বাড়িটাতে আমাদেরকে একসাথে বাস করতে হবে, পারবে তো? তুই এরকম কিচ্ছু হবে না। মায়ের চিকিৎসার টাকাটা আমি অলমোস্ট জোগাড় করে ফেলেছি। মায়ের ট্রিটমেন্টের টাকা আপনি দেবেন? সিরিয়াসলি মেচকা? টাকাটা দেবে হংসিনীর বাবা। মানেটা কি? হুমসেনের বাবা আপনাকে কেন টাকা দেবে? দিলে হাঁসকে দেবে? হ্যাঁ সেই, তারপর হাঁস আর হাঁসের শাশুড়ির নামটা হবে বাবা 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 বাবা। টাকাটা হংসিনীকে দেবেন না, দেবেন আমাকে। তার বদলে ওনার মেয়েকে আমি ওনার কাছে পৌঁছে দেব। কিন্তু মেচকা, সেটা কি করে সম্ভব? দেখতেই পাবে। তারপর দাদা বৌদিকে এই বাড়ি ছাড়া করব, তারপর মাকে নিজের দলে টেনে নেব। ব্যাস, বাড়ি আমাদের। এই 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 মেচকা মেচকা, তুমি কিন্তু খতরনাক প্ল্যানিং করেছো। ভেবে নিয়েছো তো? হ্যাঁ, তুমি একা সামলাতে পারবে? না না মেজদা, এসব আপনি একা করতে পারবেন না। এর আগের বার দেখলেন না, একা ওইসব করতে গিয়ে আমাদের সেভাবে ইনভলভ করলেন না, কিরকম সব প্ল্যান বানচাল হলো। এবারে কিন্তু আমরা আপনার সঙ্গে থাকবো। একদম, নাহলে তুমি পুরো ছড়িয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। আজ দুপুর 2টায় সোমশঙ্কর বাবু না রাসবিহারীর অফিসে আমাকে ডেকেছেন। তোমাদের ইচ্ছে হলে চলো আমার সঙ্গে। এই শোনো না, বলছি তাহলে আমরা না চট করে রেডি হয়ে নি। হ্যাঁ, এই এই ছোট কাকি, বলছি দেরি করলে চলবে না, তাড়াহুড়ো করে বেরোই, তাহলে তাড়াহুড়ো করে কাজটাও মিটিয়ে নিতে পারবো। চলো চলো আসে মেজদা। হ্যাঁ তাড়াতাড়ি যাবে সুমন। এই ভাই, তোর খিদে পেয়েছে না রে? না বেশি না, মানে একটু। রিয়া, তুইও তো খাসনি, যা না তোরা দুজনে মিলে বাইরে থেকে কিছু খেয়ে নে। না না, তুমি আর দীপ্ত যাও, আমি এখানে থাকবো। উফ রিয়া, তোর তো আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যা গিয়ে খেয়ে নে, নয়তো আবার প্রবলেম হবে। আমরা তো আছি ঠাম্মির কাছে। আরে অদ্ভুত তো, তোদের খিদে পায় না নাকি? গেলে সবাই যাবো, নয়তো না। দিদি ভাই, রিয়া তো ঠিকই বলছে, তোদেরও তো খাওয়া হয়নি আর তোর মুখটাও তো শুকিয়ে গেছে। কারণ আমরা সবাই গিয়ে খেয়ে আসি, ঠাম্মি তো আছে কেবিনে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি একটা কথা বলি, শোন। তোরা দুজনে মিলে যা, বাইরে একটা চায়ের দোকান আছে, কিছু একটা খেয়ে নে ওখান থেকে, ঠিক আছে? আমি আর হিরো ততক্ষণ ঠাম্মির কাছে বসছি। তোরা খেয়ে আমাদের দুজনের জন্য কিছুটা নিয়ে আমরা এখানে বসে খেয়ে নেব। ততক্ষণ তোরা গিয়ে ঠাম্মির কাছে বসে পড়বি, ঠিক আছে? একদম একদম ঠিক কথা বলেছি, এটাই বেস্ট হবে। যা গিয়ে খেয়ে নে বাইরে। দিদি ভাই, মানে আমরা তো তোর বাড়ি আসা মানে বেরিয়েছিলাম তো, হসপিটাল আসবো জানতাম না, মানে ওয়ালেটে না অতটা ক্যাশ ক্যারি করছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। উফ, ঠিক আছে, আমার কাছে যা আছে তাতে হয়ে যাবে। আসুন। যা যা যা। দাদা, দুটো চা দিন। আমরা কি খাবো? চা পাউরুটি। দাদা, পাউরুটিও দেবেন তো। এত ট্রাফিক জ্যাম, এত ট্রাফিক জ্যাম, এখন রাসবিহারী পৌঁছতে অন্তত আধ ঘন্টা লেগে যাবে। এই দাঁড়াও 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 দাঁড়াও, বোকা বদমাইশের দল, তিনজনে মিলে দরজা বন্ধ করে কি করছিলে? কনস্পিরেসি। কি? কনস্টিপেশন। আমার কনস্টিপেশন হয়েছে, মেচকার কাছে ওষুধ থাকে, নিতে এসেছিলাম। তা পেটের মধ্যে এত বদবুদ্ধি থাকলে কনস্টিপেশন হবে না? তা
তুমি এখানে কি করতে এসছো? হ্যাঁ বড়দি, তোমার কিছু দরকার, মানে কিছু লাগবে? মা হসপিটালে ভর্তি, সেটা তোমরা জানো? অদ্ভুত কথা, কেন জানবো না মা? কই দেখে তো তোমাদের মনে হচ্ছে না তোমাদের তো কোনো হেলদোলই নেই। আশ্চর্য ব্যাপার, আমরা ডাক্তার নাকি? আমরা হেলোদুলো করবোটা কি? বাবা, তুমি তো ডাক্তারই, এই তো সোনাকে কনস্টিপেশনের ওষুধ দিচ্ছিলে। আমি যে সকাল থেকে ছিলাম না, মেজর হাতে হাতে একটাও কাজ তোমরা করেছো? মেজো কাকিকে গিয়ে জিজ্ঞাসা করো না কাজ করেছি কি করিনি। ওই রান্নাঘরের মধ্যে দৌড়োদৌড়ি করেছো আর চা ঢেলে নিজেরা খেয়েছো, তার বাইরে কিছু করেছো তোমরা? এই যে মা হসপিটালে ভর্তি, একবারও মাকে দেখতে গেছো? যাবো তো ঠাম্মুকে দেখতে, আমরা তো যাচ্ছি, যাবো। যতক্ষণ ঘরের মধ্যে দরজা দিয়ে কনস্পিরেসি করছিলে তার মধ্যে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে। কনস্পিরেসি? আমি কনস্পিরেসির কথা কখন বললাম মা? বাবা, তোমার ভাষায় কনস্পিরেসিকে কনস্টিপেশন বলে বুঝি? আর কত ছোট করবে নিজেকে শোনা? তোমার লজ্জা করে না? ছি! আর তুই যে সকাল থেকে মেজোকে একটুও সাহায্য করিসনি, তোর জায়গায় কি খাটছে দেখবি? চল আমার সঙ্গে, চল। কি হলো? আয়। আসছি আসছি। এটা লক্ষ্মী দাসের মেয়ে না? আপনি আগে কোনোদিন এভাবে চা পাউরুটি খাননি না? না, এটা ফার্স্ট টাইম। কিন্তু এখন বুঝতে পারছি যে এই এত বছর বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স মিস করেছি। দীপ্ত এখানে দাঁড়িয়ে এইভাবে নিজের সময় নষ্ট করছে। এক্ষুনি যদি ওর ঘাড় ধরে না আনি, আমার নাম সোমশঙ্কর না। না, এইভাবে হবে না। কত চালাক এই লক্ষ্মী দাস। প্রথমে আমার মেয়েকে ফাঁসিয়েছে, এবার আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। এবার ওকে অনেক বড় শাস্তি দেব আমি। কাঁটা দিয়ে কাঁটা তুলবো। লক্ষ্মী দাস, তোমার বাড়ির লোকদের দিয়েই তোমার সর্বনাশ করব আমি। চলো ড্রাইভার। দেখ, যা। এই শোন বাবু, তোর এবার ঘরে যা, আমি বাকিটা করে নেবো। হ্যাঁ, টিয়া যা, ওকে নিয়ে ঘরে যা। না না জেঠি, শুধু তুমি কেন কষ্ট করবে একা? আমরা আছি তো, অলরাউন্ডার বালি সুগ্রীবের দল, আমরা করে নিচ্ছি তো। বল দিদি। হ্যাঁ মা, আর মণিমা তো এমনি তো দোকানে বসছে, আমি আর বিল্টু তোমায় হেল্প করে দেবো। মা, এগুলো ঠিক হচ্ছে তো? এই দেখো, এটা ঠিক হচ্ছে। মেজো কি তোমার সবকিছুতেই বড্ড বেশি বাড়াবাড়ি, তাই না গো? মেজর বাড়াবাড়ি তুমি কি দেখতে পেলে শোনা? বাড়াবাড়ি না তো কি বড়দি? মেজদি এই বাচ্চাগুলোকে দিয়ে কাজ করে কি প্রমাণ করতে চাইছে বড়দি? আমরা করে সেটা কি নতুন করে প্রমাণ করার দরকার আছে? কাজ আছে বললেই তো হয়ে যেত মা, লেটা চুকে যেত, করে দিতাম। হ্যাঁ, ডাকলেই তো পারতে। খামোকা বিল্টুকে দিয়ে আটা মাখানোর কোনো দরকার ছিল না কিন্তু। শুধু বিল্টু একা আটা মাখছে নাকি? মেজর মেয়ে কিছু করছে না? আর তোদেরকে বলতে হবে কেন বাড়িতে কাজ পড়ে আছে? তোরা জানিস না? মেজর তোদেরকে ডাকতে গিয়েছিল, দরজা বন্ধ করে কি গুলতানি করছিলি? তো দাদাকে 2টার সময় বেরোতে হবে, আমাকে দোকানে বসতে হবে, বিকেলে মাকে দেখতে যেতে হবে। ওদিকে হোমসিনী, রিয়া, দুলাল, দীপ্ত সব হাসপাতালে পড়ে আছে, ঠাকুমাকে ছেড়ে আসতে পারছে না, তারা প্রায় না খেয়ে আছে। এখন মেজর রান্না করে দেবে, খাবারটা ওদেরকে গিয়ে দিয়ে আসবে, ওরা হসপিটালে কোথাও বসে খেয়ে নেবে। কাল থেকে প্রায় না খাওয়া অবস্থায় ওরা আছে। সবকিছু সবসময় তোমাদের একদম শিখিয়ে পুড়িয়ে গিলিয়ে দিতে হবে না? মেজো, আমি আসলাম রে। মেজদি, বলছি তোমার রান্নাটা শেষ করতে কটা বাজবে গো? ওই 1:15-1:30টার মধ্যে হয়ে যাবে রে। তারা আমি একটু দেখি। এই দেখো, আমি দেখো করেছি, দেখো। এই মরেছি, 1:30 হলে তো হসপিটালে পৌঁছতেই 2,
আর এদিকে দুটোই রাসবিহারীতে মিটিং। সর্বনাশ করেছে। এই কি হবে সেটা তো বুঝতে পারছি না। যেখানে যাব হাসপাতাল সেটা একদিকে, আর মিটিংয়ের জায়গাটা সম্পূর্ণ অন্যদিকে। এবারে কি হবে, পুরো কেসটা তো কেঁচে গেল। দাঁড়াও, কিছু একটা ব্যবস্থা করছি, ভাবতে হবে। দাঁড়াও, কি হবে? এই তো 17 মানে এদিকেই হবে। এ বাবারে বাবা, কি গরম! তুই দাঁড়া না, তুই বড্ড অস্থির হস। তাড়াতাড়ি চালাও বাবা, পাচ্ছি না। লাগছে তো। বৌদি যে আমাদের বোকা বদমাইশের দল নামটা দিয়েছে না, সেটা হচ্ছে তোমাদের দুজনের জন্য, এবং সেটা একদম পারফেক্ট আছে। বাবা আমার মিচকা, আজকে তুমিও আমাদেরকে বোকা বদমাইশ বললে। বাহ, খুব ভালো তো। তা নয় তো কি? তোমাদের বারবার করে বললাম যে দুজনের মধ্যে একজন গিয়ে দুলালদের খাবারটা দিয়ে এসো, আর একজন আমার সঙ্গে সোমশঙ্করের অফিসে চলো। আমার কথা কেউ শুনলে তোমরা? অসম্ভব, আমি তো আগেই বলে দিয়েছি সোমশঙ্কর বাবুর কাছে আমি যাবই। অংশিনী বাবার কাছে আমাকে যেতেই হবে, ব্যাস। আহা, আমি কি পানি জলে ভেসে এসেছি নাকি? আমিও যাব। ব্যাস, তাহলে আর কি। বৌদি যখন জানতে পারবে যে দুলালদের খাবারটা গিয়ে পৌঁছয়নি, তখন দক্ষযোগ্য কাণ্ড বাঁধিয়ে বসবে। আরে মিচকা, চাপ নিও না, আমি যেখানে আছি একদম টেনশন নেবে না। এ মিচকা বলছি যে ওই ঠিকানাটা কি বলেছিলে যেন? ওই 17/B রাসবিহারী অ্যাভিনিউ, তাই তো? এই তো, এটাই তো 17 B হওয়া উচিত। কোথাও তো কিছু লেখাও নেই। 17 এই তো 17 B, তার মানে এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ এটাই। দাঁড়াও। হে ছোট কাকি, এ অফিস না প্যালেস গো? কিছুই তো বুঝতে পারছি না। কি বড় বিল্ডিং! এইরকম বিল্ডিং এ লোকে অফিসও হয়? এই নাম। হ্যাঁ, নামছি মিচকা। এই চুলটা ঠিক আছে তো? আরে আবার চুলে। চলে বলো। চলো তাড়াতাড়ি। ম্যাডাম, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? মানে এখানে বিভূতি সেনগুপ্তর অফিস কোনটা? আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে স্যার? হ্যাঁ, আমার নাম দেবব্রত দাস। দরকার হলে আপনি চেক করে দেখতে পারেন। দাদা এখানে কি করছে? বড়টা এখানে কি করছে রে? হ্যালো। স্যার, দেবব্রত দাস এসছেন আপনার সঙ্গে মিট করতে। ও আচ্ছা, পাঠিয়ে দিন। ওকে স্যার। ইউ মে গো স্যার। স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। স্ট্রেট গিয়ে ফার্স্ট ফ্লোর। ধন্যবাদ। বড়দা এখানে কি করছে? শিওর হাসের বাবার সাথে দেখা করতে এসছে। মিচকা, আমার শ্বশুর মশাই কি আমাদের আগে দাওটা মেরে দেবে নাকি? প্লিজ দাঁড়াও, ব্যাপারটা বুঝতে দাও, জিজ্ঞেস করে দিই। ম্যাডাম, বলছিলাম যে এইমাত্র যে ভদ্রলোক ভেতরে গেলেন, উনি কার সঙ্গে দেখা করতে এসেছেন একটু বলবেন? সরি স্যার, আমরা অন্য কারোর ইনফরমেশন আপনাকে দিতে পারবো না। আপনি কোথায় যাবেন বলুন? সেটা আর আমাদের জানিয়ে হেল্প করতে হবে না। কোনো কাজের কাজে নেই, খালি ঢং। দাঁড়ান, ফোন করে দেখি। হ্যাঁ, সেটা থ্যাংক ইউ। হ্যালো দাদা, আমি শুভব্রত বলছিলাম, আমরা এসে গেছি। হোয়াট? দাদা থাকেন তো এই কলোনিতে? দাদা বলার সাহস পান কোত্থেকে? স্যার বলবেন। সরি স্যার, আমরা এসে গেছি। হ্যাঁ, চলে আসুন, আমি অফিসে আছি।
আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করছি। আমার দাদা কি কোনোভাবে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন? কেননা ওনাকে আমি দেখলাম কিছুক্ষণ আগে এই বিল্ডিং। ভাবলেন কি করে যে আপনার দাদা সাহস পাবে আমার অফিসে ঢোকার? আর যদি ঢুকতো, আমার সিকিউরিটিকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বার করে দিতাম। চলে আসুন, সময় নষ্ট করবেন না। ওকে স্যার। কি হলো? ওই দাদা সোমশঙ্কর বাবুর অফিসে যাননি। ওমা, তাহলে তোমার দরকার কি জেনে? তাহলে আবার কি, গেছে কোনো এক চুলোয়, ও জেনে আমরা কি করবো? চলো চলো। আরে যাবেটা, কিন্তু অফিসটা কোথায় জেনে নাও। আচ্ছা ম্যাডাম, বলছিলাম যে সোমশঙ্কর বাবু মানে সোমশঙ্কর রায়চৌধুরী, ওনার অফিসটা কোথায় একটু বললো? বাদিকে গিয়ে সোজা। আসতো। আরে দেখ, চল তো। নমস্কার, আমি বিভূতি সেনগুপ্ত। আপনি দেবব্রত দাস, তাই তো? আগে হ্যাঁ। বসুন বসুন বসুন। আচ্ছা, আপনি এজেন্ট না ডোনার? আগে আমি ডোনার। আপনি ডোনার? তা এই বয়সে কিডনি দিতে চাইছেন কেন? আসলে আমার মায়ের শরীরটা ভালো নেই, অপারেশন করতে হবে। ডাক্তারবাবু বলছেন যে চিকিৎসা এবং অপারেশন বাবদ প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হবেই। আমার তো সেই সামর্থ্য নেই, তাই আর কি। আর এই মৃত্যুর আগে আমার বাবা আমাকে বলেছিলেন, তুমি বাড়ির বড় ছেলে, এবার থেকে মার সমস্ত দায়িত্ব তোমার। সরি। আচ্ছা, আপনার কার জন্য কিডনির প্রয়োজন? আমার ছেলের জন্য। ওহো, তার মানে তো বয়স খুব বেশি নয়। এই বয়স? নিয়তি দেবব্রত বাবু, সবই নিয়তি। যাকে যা বলছিলাম, মা খুব সেন্সিটিভ ব্যাপার আমি জানি, কিন্তু আপনি ইমোশনালি যে কাজটা করবেন ভেবেছেন, হঠাৎ করে সেটা থেকে পিছিয়ে আসবেন না তো? দেখুন, আমি গরিব হতে পারি, কিন্তু কথা দিলে সেটা রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।